ঝাড়খণ্ড রাজ্যের একটি শহর ধানবাদ, যে শহরে রয়েছে কয়লা খনি, রয়েছে জলপ্রপাত আর রয়েছে লেক। আর আজকের এই ভিডিওতে থাকবে গোধরা কয়লা খনি এবং তার সঙ্গে এই ভরা বর্ষায় ভাতিন্ডা ফলসের অপরূপ সৌন্দর্য। দেখতে থাকুন আজকের ধানবাদ প্রথম পর্ব। নমস্কার বন্ধুরা, আজকে 19শে জুলাই শনিবার, আর আমি বেরিয়ে গেলাম একদম ধানবাদের যে রিটার্নিং রুম আমি বুক করেছিলাম সেখান থেকে আমি বেরিয়ে গেলাম। এটা আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যখন আমি কোনো ভিডিও দেব তার সর্বাগ্যে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের সঙ্গে আজকে এই টোটাল সফরটা, দাদার নামটা বলবেন, দাদার নাম কি আছে? আজহার আছে। আজহারজি, আজকে আজহারজির এই যে ডিজায়ার গাড়ি, এই ডিজায়ার গাড়ি করে আমি, জয়ন্ত এবং উজ্জ্বল, আমরা এই তিন মূর্তি আজকে ধানবাদের প্রতিটা দ্রষ্টব্য জায়গায় কিন্তু আমরা ঘুরে বেড়াবো। আর এই গাড়ি কত নিল, আজহার ভাইয়ের যে মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো যদি আপনারা মনে করেন যে আপনারা ধানবাদে আসবেন। তবে বলবো যে বর্ষায় চলাকালীন ধানবাদের সৌন্দর্য কিন্তু অন্যরকম। শীতকালে হয়তো আপনারা আসতে পারবেন, ঠান্ডা লাগবে, কিন্তু সেক্ষেত্রে কি হবে, এই ঝর্ণার জল কিন্তু কমে যাবে। আর যদি মনে হয় যে আপনারা এই বর্ষায় আসবেন তাহলে কিন্তু সেই ঝর্ণাকে আর কিন্তু আপনারা দেখতে পাবেন, যে ঝর্ণা দেখার জন্য মানুষ কিন্তু ধানবাদে আসেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিওটি। আমরা ঢুকছি এখন কয়লা খাদানে। কয়লা খাদানে ঢুকছি। দাদা যেরকম বললো যে এখানে আগুন লেগে গেছিল এবং একটা বিপর্যয় হয়েছিল এখানে। ঠিক আছে, চলুন দেখায় কয়লা খাদান। ধানবাদের দ্রষ্টব্য জায়গার মধ্যে কিন্তু এই কয়লা খাদানটাও রয়েছে, তবে খুবই বিপজ্জনক। যখন আপনারা যাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যে গাইড আপনার সঙ্গে যাবেন তার কথা কিন্তু শুনবেন। তার কথা অমান্য করে কিন্তু খুব বেশি দূরে চলে যাওয়া এটা করবেন না, যখন তখন ধস নামতে পারে। হ্যাঁ, এই হচ্ছে কয়লা খাদান। হ্যাঁ, দেখুন কিরকম ধোঁয়া বেরোচ্ছে। এই যে তলা দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে। গোধর কয়লা খনি, এখান থেকে কিন্তু কয়লা তোলে। তো যেরকম দেখালাম যে দেখুন এখানে কিন্তু কিরকম আগুন জ্বলছে, ধোঁয়া, ভেতরে কিন্তু আগুন আছে, যার ফলে কিন্তু এখন ধোঁয়া বেরিয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এই যে ওই যে এখানে বড় বড় সব গাড়িগুলো রয়েছে, এই গাড়ি থেকে কয়লা লোড হয়। হ্যাঁ, আমাদের বাড়িতে আগে যেমন আঁচ দেওয়া হতো, সবার বাড়িতে যেমন আঁচের ব্যাপার ছিল, যে আঁচে রান্না হতো কয়লার আগুনে, ঠিক সেরকম ধোঁয়া বা সেরকম গন্ধটাও কিন্তু এখানে আসছে। এই পুরোটা কিন্তু কয়লা খাদান। এটা আপনারা যদি ধানবাদে সাইট সিন করেন তার মধ্যে কিন্তু এই গোধর এই কয়লা খনিটা কিন্তু রয়েছে। মাঝে মাঝে পাথর, বড় বড় এই পাথরগুলো রয়েছে এবং তারপরে কিন্তু এই কয়লা খাদান। খুব বেশি কিন্তু দূরে যাওয়া যাবে না, কারণ এটা ধস নামতে পারে। কারণ দেখালাম যে এখানে কি পরিমাণে যেমন ধোঁয়া উঠছে দেখুন। এবার আমরা যাব ভাতিন্ডা ফলসের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য এবার ভাতিন্ডা ফলস। আজকে ধানবাদের ওয়েদার কিন্তু খুব ভালো,
কারণ আমরা আমাদের রাজ্যে যে ধরনের কয়েকদিন ধরে বৃষ্টিপাত ছিলাম বা ওয়েদার খুব একটা ভালো ছিল না, কিন্তু আজকে ধানবাদে কয়েকদিন ধানবাদে বৃষ্টি হচ্ছিল বারিশ हो रहा है क्या? 2 दिन हुआ छूटा है। 2 দিন এই 2 দিনের জন্য কিন্তু বৃষ্টিটা বন্ধ আছে, তার জন্য আজকে সকালবেলায় বেশ রোদের তাপটাও কিন্তু রয়েছে। আশা করি আজকে ভিডিওগুলো ভালো হবে, কারণ বৃষ্টি থাকলে বা ওয়েদার থাকলে ঘোরার একটা সমস্যা হয়, বা আপনাদের সামনেও কিন্তু খুব ভালো একটা ছবি আমরা দিতে পারি না। তো আশা করি এই রৌদ্রোজ্জ্বল দিন আজকে 19শে জুলাই শনিবার আমরা প্রথম স্টার্ট করলাম গোধরা যে কয়লা খনি, সেই কয়লা খাদান সেটা থেকে শুরু করলাম, এবং পরবর্তী আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ভাতিন্ডা ফলস। আর ভাতিন্ডা ফলসের রাস্তা দুদিকে যে সৌন্দর্য ধরা পড়বে, সেই সৌন্দর্যের ছবি কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো। যাচ্ছি একটা আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে, চারদিকে মাটির বাড়ি এবং রাস্তাটা অনেকটা সরু হয়ে এসেছে। সেই দৃশ্যটা আপনাদের দেখায় যে এই হচ্ছে ফলসের রাস্তা, ভাতিন্ডা ফলসের রাস্তা। একটা গেট বন্ধ আছে, কিন্তু এই ভেতর দিয়ে আপনাকে চলে যেতে হবে, সাইড দিয়ে আমাদের যেতে হবে। এই গেটটা খোলা থাকে, গেট খোলা থাকলে কিন্তু গেটের মধ্যে দিয়ে সোজা যাওয়া যাবে, এই সোজা এখান থেকে যাওয়া যাবে, কিন্তু যেটা গেটটা বন্ধ আছে তো সেই জন্য আমাদের একটুখানি এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমাদের এই ফলসে যেতে হবে। রাস্তাটা বেশ এবড়ো খেবড়ো আছে। তো ওইদিকে হচ্ছে ভাতিন্ডা ফলস, আর এখানে আমরা একটু কফি ব্রেক। দাদার এই মেশিনে কফি হচ্ছে। দাদা কিরম লোক আসে এখানে, কিরম লোক আসছে পর্যটক আসছে? আচ্ছা, এই শনিবার রবিবারে বেশি ভিড় হয় নাকি? শনিবার বেশি ভিড় হয়। বসার জায়গাগুলো চলুন এবার আপনাদের দেখাই ভাতিন্ডা ফলস। শুনতে পাচ্ছেন এই জলপ্রপাতের শব্দ? দূরে দেখাবো ভাতিন্ডা ফলস এবং কাছে নিয়ে গিয়েও দেখাবো। দূর থেকে দেখুন এর অপরূপ সৌন্দর্য। বর্ষাকালে আসলে কিন্তু এর সৌন্দর্যটা বোঝা যাবে। আর এই যে পাগলের মতো এই যে জলের স্রোত, 3টে লেয়ার, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টে লেয়ার ভেদ করে জল কিন্তু নিচে পড়ছে, এবং তলাটা টোটালটা কয়লা খাদান। এই টোটাল বিস্তীর্ণ অঞ্চল এটা কিন্তু কয়লা খাদান। এই কয়লা খাদানের মধ্যেই কিন্তু এই ভাতিন্ডা ফলস, যার টানে পর্যটকরা আসেন এই ভাতিন্ডা ফলস দেখতে।
প্রচণ্ড গতিতে কিন্তু এই ভাতিন্ডা জলপ্রপাত বয়ে চলেছে। 3টে স্তরের মধ্যে দিয়ে এই জল আসছে এবং এই জায়গাটা অনেকটাই পেছল রয়েছে এই জায়গা। আপনারা যারা দেখবেন একটু দূরে দাঁড়িয়ে কিন্তু এর সৌন্দর্য উপভোগ করুন। কাছে যদি আসেন তাহলে কিন্তু প্রচণ্ড স্রোতে কিন্তু আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক হতে পারে। আর বর্ষায় যদি আসেন তাহলে কিন্তু এই রূপটা কিন্তু আপনারা দেখতে পারবেন। শীতকালে যদি আসেন তাহলে ভাতিন্ডার এই জল কিন্তু কমে যায়। এই যে বিষয়বস্তুটা, যে জলপ্রপাতের যে বিষয়বস্তু, সেটা কিন্তু আর বোঝা যায় না। অতএব যদি আপনাদের আসতে হয় ভরা বর্ষায়, এই ভাতিন্ডার এই রূপ, এই সৌন্দর্য এবং এই যে আওয়াজ পেতে গেলে আপনাদের আসতে হবে কিন্তু বর্ষাকালে। দেখুন এই ভাতিন্ডা ফলস। ভাতিন্ডা ফলসের এই দিকটা কিন্তু খুব জোরালো, এখানে অনেক জোরে আসছে ঝর্ণার জলটা, কিন্তু এখান দিয়ে এসে দেখাবো যে জলটা যাচ্ছে কোথায়। এই যে জলটা এখান দিয়ে এসে এই জায়গা দিয়ে বেরিয়ে কিন্তু সোজা এখান দিয়ে পাস হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু জল বেরোয়। তো এই মূলত এই ভাতিন্ডা ফলসের যে জলগুলো এখান দিয়ে এসে কিন্তু এখান দিয়ে পাস হয়ে যাচ্ছে, দেখাচ্ছে দেখুন এই যে জায়গা দিয়ে পাস হয়ে যাচ্ছে। আর পুরো জায়গাটা একটা পার্ক আছে, যদি আপনারা প্রিয়জনকে নিয়ে আসেন বা মনের কোনো মানুষকে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পার্ক করা আছে। বিকেলবেলায় আপনারা এসে কিন্তু বসতে পারেন, তার জন্য পার্ক করে দেওয়া হয়েছে। আর টোটালটা যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে কয়লা খাদান এখানে, হ্যাঁ কয়লা খাদানের মধ্যে। রোদ্রের তেজ কিন্তু বাড়ছে আস্তে আস্তে। সামনে হচ্ছে পাগলপাড়া ভাতিন্ডা ফলস, আর আমি আর জয়ন্ত এই সৌন্দর্য বসে বসে দেখছি। সত্যি করে কিন্তু এখান থেকে উঠতে ইচ্ছে করছে না, মন কিন্তু ভরে গেছে। কাল সারা রাত আমরা ট্রেন জার্নি করেছি, ঘুম হয়নি এবং আজকে সকাল 6টার সময় আমরা ধানবাদ থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই ভাতিন্ডা ফলসের জন্য। কারণ আমরা জানি যে যদি একটু দেরি হতো তাহলে রোদ্দুরের তেজ বাড়তো, আমরা কিন্তু দেখতে পেতাম না। জয়ন্ত রয়েছে আমার সঙ্গে। জয়ন্ত, কেমন লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য তোমার? মানে প্রথম ঝর্ণা দেখা আমার বরাবরই শখ ঝর্ণা, এবং সেই দৃশ্যটা যখন সামনে থেকে এসে দেখছি, আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু সামনে থেকে এই যে নদীর যে ভয়ঙ্কর রূপ এবং তার মধ্যে যে সৌন্দর্যতা ফুটে উঠেছে, তা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। এটা আসতে গেলে কিন্তু বর্ষায় আসতে হবে। একদম একদম একদম। বিভিন্ন জলপ্রপাত, শুধু ভাতিন্ডা নয়, সারা ভারতবর্ষে যে জলপ্রপাতগুলো আছে, যে ফলসগুলো আছে, এগুলো যদি দেখতে হয় এবং এই পাগলপাড়ার রূপ যদি দেখতে হয় তাহলে কিন্তু আসতে হবে এই বর্ষার সিজন। একদমই তাই। বড় দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এই ভিডিওটা দেখার পর যারা ভাবছেন যে আপনারা সপরিবারে ধানবাদে আসবেন, তাদেরকে আমি বলবো যে ফুটোপাটা করবেন না। দেখুন অনেকে সকালবেলায় আসেন, ধানবাদের এই কয়েকটা দ্রষ্টব্য জিনিস দেখেন, দেখে আবার সন্ধ্যেবেলায় রাতের ট্রেনে তারা কলকাতায় ফিরে যান। সেক্ষেত্রে কিন্তু একটু হেক্টিক হয়ে যাবে। তো আমি বলবো একটা দিন আপনারা স্টে করুন, এখানে অনেক কিছু দেখার আছে। তো এইগুলি দেখতে গেলে আপনাকে কিন্তু একটা দিন স্টে করতে হবে। স্টে করলে কিন্তু শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, তাহলে কিন্তু আপনারা আরও জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। অবশ্যই ধানবাদে যদি আসেন তাহলে একটা দিন আপনারা স্টে করে যান। এই স্টেশনের আশেপাশে অনেক রকম ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি হোটেল রয়েছে, এবং যদি নাও হয় আমাদের এখানে ধানবাদে যে রিটার্নিং রুম রয়েছে রেলের, সেখানেও কিন্তু আপনারা 24 ঘন্টা আপনারা অনলাইন বুক করে কিন্তু আসতে পারেন। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সর্বাগ্রে চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরছি আরও একটি ভিডিও নিয়ে।